আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও, সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, মদিনার রঙে রঙিন হও। জীবনে কোনো বিপদ আসবে আসবে, শুধু আওয়াজ পাইবে, দেখবা না, তোমার শরীরে স্পর্শ করতে পারবে না, কারণ তোমাকে আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। হেফাজত কে করবেন? অন্য নবীর উম্মতেরা প্রচন্ড গুনাহ করলে ঘুমের পরে দেখতো চেহারার রং পাল্টায় গেছে। আমরা হাজার কোটি গুনাহ করার পরে আমগো চেহারা পাল্টাইয়া বানর হয় না, শুকর হয় না, একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর একটা কারণ কোরআন। আর এই কোরআনটা আছে লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে লেখা। যেই কোরআনটা তো দামি, দেখলেও সওয়াব। যে কোরআন দেখবে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। তুমি কোরআন না দেখে সারাটা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় কাটাও, তোমার চোখ পাওয়ার শেষ, মাথা ব্যথা শুরু, কিডনি শেষ, হার্ট শেষ। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। এ কোরআন লৌহে মাহফুজের কোরআন। আমার নবীকে কোরআন দিলেন। এই যে কোরআন শরীফটা আছে, 250 গ্রাম ওজনও হবে না, 30 পারা কোরআন, কিন্তু হাকিকতের ওজন কত? আসমান বলে আল্লাহ আমরা এর ওজন সইতে পারব না, জমিন বলে পারবো না রে মালিক, পাহাড় বলে পারবো না রে আল্লাহ, এ কোরআনের ওজন সহ্য করা যাবে না। কোরআনের ওজন কত? জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আইসা নবীর সিনার সাথে সিনা লাগা একটা চাপ দিছে, মাত্র 5টা আয়াত পড়ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত পড়ছেন। নবী কয়ের যে ওজন শুরু হয়েছে আমার বডির ভিতরে, এই পরি উঠলো। নবী বলেন, বুখারীর ইবারত, যে আমি মনে করতেছি আমি মরে যাব, এত পরিমাণ কষ্ট। কোরআন আমার আল্লাহর নূর। আল্লাহ তাআলা বলেন এটা নূর, এটা জমিনের কোন এলেম না, আসমানের এলেম, আরশে আজিমের এলেম। আরশে আজিম নূরের তৈরি, জিবরাইল ফেরেশতাও নূরের তৈরি। আল্লাহর কোরআনটাই না নবীর কাছে মাত্র 5 আয়াত দিলেন। নবী সহ্য করতে না পেরে জ্বর উঠে গেল। একটা দৌড় দিয়া মা খাদিজার ঘরে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো, জ্বর আমি সইতে পারতেছি না। 5টা আয়াতের পর 1 বছর, 2 বছর, 3 বছরের মতো আর কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আর আসে না। দীর্ঘ 2-2.5 বছর গেছি গা। এর অনেক পরে নতুন করে আবার কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিন আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই যে কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন, নবীর কাছে 5 আয়াত দিছে, সেই ওজনে নবী অসুস্থ। এই কোরআন আমার নবীকে দিতে দিতে লাগছে 23 বছর। কয় বছর? আর সেই কোরআন আপনি রাতারাতি একা একা হইরা মুফাসসির হয়ে যাবেন, এত সোজা? আল্লাহ তাআলার কোন কুদরতি অন্তরে চাইল 23 বছর লাগাইয়া যেই বরকতের কোরআন আমি আমার বন্ধুকে দিলাম। এই কোরআন তো লাউহে মাহফুজের কোরআন।
আল্লাহ চাইলেন আমার বন্ধুটারে আমি বাড়িতে আইনে একটু লাউহে মাহফুজ আরশে আজিমটারে দেখাইয়া দেই। ঐতিহাসিকগণ অধিকাংশ লেখেন এই রজবেই আল্লাহ নবীর দাওয়াত দিলেন আরশে আজিমে, আল্লাহর বাড়ি, যার নাম মেরাজ। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। हुआ हुकुम जिब्राइल को यूं शिताब, बुरक एक जन्नत से कर इंतखाब, साजा उसको ज़ेवर से तू ताबफा, फिर उसको तू काबा में लेकर के जा। ও জিবরাইল, জান্নাতে যাই একটা বোরাক জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া আমার বন্ধুর বাড়ি বাইতুল্লাহ নিয়ে যাও। নবী বলেন বোরাকটা বাইতুল্লাহর কিনারায় রেখে জিবরাইল ঘরের ছাদের ভিতর দিয়া ছাদটারে ফাটাইয়া ভেতরে ঢুকলেন। আমি তো ঘুমে। জিবরাইল আইসা তার পাখার একটা অংশ আমার কদম মোবারকে লাগাই দিলে আমি সজাগ হয়ে দেখি জিবরাইল। ও ভাই জিবরাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিবরাইল ভাই, আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কয় উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। কেন দরজা আছেন, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়া মাত্র শুরু, সব ব্যবহার হবে উল্টা। আল্লাহ পাকের নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা সুখের আর একটা দুঃখের। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। সুখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর মক্কা থেকে আরশে আজিম। ওই দুঃখের সফর মক্কা থেকে মদিনা, আর সঙ্গী সফর সঙ্গী আবু বকর, আর সুখের আনন্দের সফরের সঙ্গী জিবরাইল আমিন। মক্কা থেকে মদিনায় যদি হেঁটেও যায় 2-3 দিনের বেশি লাগে না, কিন্তু হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হইয়া 14 দিন লাগাইলেন মদিনায় যাইতে। আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের পথ। মদিনার নবী বলেন আমারে জিব্রাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। ওখানে আমাকে শোয়াইলেন। এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মোহাম্মদ ব্যথাও পেলাম না। এইভাবে আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন হয়েছে। কয়বার? 4 বার। শিশুবেলায় 1 বার হয়েছে, মেরাজে যাওয়ার আগে আর 1 বার আল্লাহ পাওয়ার ঢুকাইছে। কারণ আগুনের পথ, মাওলার নূরের পথ আমার পাড়ি দিয়ে যাওয়া লাগবে। আমার এখন পাওয়ার কম, আমার আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে দিছে।